সুন্দর জায়গা দেখো। আজকে চলে এসেছি বর্ণেশ্বর শিব মন্দির, বাবা ভোলানাথের দর্শনে। এই যে বর্ণেশ্বর জায়গায় অবস্থিত, বাবা ভৈরবী, এটা খুব সুন্দর জায়গা। আজকে বর্ণেশ্বর শিব মন্দিরের বাবা ভোলানাথকে দর্শন করব সবাই। দেখো পঞ্চপাণ্ডব স্মৃতিবিজড়িত এই জায়গা, মহাভারতের অনেক নিদর্শন এখানে পাওয়া যায়। এই সেই গেট, বহু প্রাচীন এই শিব মন্দির। শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কাটতে পারিনি, ওই ছেলেটা মরে গেল, আমাদের বয়সের ছেলেটা, তাহলে কাটতে হবে, ঠিক আছে কাটা যেন দেখতে আমি দাদু আমি করছি দাদু আছে পঞ্চপাণ্ডব মহাভারতের বন পর্বে এই জায়গায় পরিভ্রমণকালে এসেছিলেন। যখন তারা বনবাসে ছিলেন তখন তারা এই বনে এসেছিলেন। তো এখানে আগে তো পুরো বন ছিল, ভগবান বর্ণেশ্বর মহাদেব এখানে অবস্থান করতেন, তার দর্শন তারা পান, অর্থাৎ ভগবান শিবের সাথে এখানে পঞ্চপাণ্ডবের মিলন হয়। এই সেই প্রাচীন জায়গা। এই দেখুন, এই যে প্রাচীনত্বের। জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নামটা কি বলেন? বাড়াগ্রাম। হ্যাঁ, ওইখানে বনবাস থাকতেন। ওখানে অজ্ঞাতবাস ছিল। হ্যাঁ, বারনাবাদ। হ্যাঁ, ও বারনাবাদ যেটাকে বলছে। বারনাবাদ, এটাকে আমরা এখন ডাক নাম আমরা বাড়া বলে ডাকি। ও তাই নাকি? তাহলে এই সেই বারনাবাদ বলছেন? এটাই সেই বারনাবাদ। হ্যাঁ, বারনাবাদ ছিল তো একটা জায়গা। আগে আগে যেমন বোম্বাইয়ের নাম ছিল, মুম্বাইয়ের নাম ছিল যেমন সৌরাষ্ট্র। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখন আমরা জানি বোম্বাই, মুম্বাই। আচ্ছা, এখানে মানে পঞ্চপাণ্ডব এই বর্ণেশ্বরে জঙ্গল এসে এখানে একটা বিশাল বেলের গাছ ছিল, তারা এখানে এসে এই লিঙ্গটাকে দেখতে পায়, এসে তারা এখানে করে পুজো করে এবং জল ঢালে। তাহলে কি পঞ্চপাণ্ডবের সঙ্গে অজ্ঞাতবাসে মানে শিব মহাদেবের দর্শন হয়েছিলেন? দর্শন হয়েছিল। আচ্ছা, এসে ছিল, তারপর তখন ওনারা যখন নিজের রাতে চলে যান, তারপর এখানে থেকে যায় বজ্র, তারপর তখন ওইখানকারই চাষিকে সব চাষির একটা গায়ে এসে এখানে দুধ দিত প্রত্যেকদিন, জঙ্গল এসে। ও নিজে থেকে দুধ দিত? দুধ। এটা মাথাটা একটু করে মাথাটা দেখা যায়। ও মাথাটাকে দেখা যেত। হ্যাঁ, আর এটা দেখেন যে এটা নাই, যেন গৌরীপাট নাই। হ্যাঁ তাই তো, গৌরীপাট তো নাই। আচ্ছা, কি শুধু লিঙ্গটাই আছে। গৌরীপাটটাই রাজারা তৈরি করেছিল, এটা পুরোটাই তামা দিয়ে তৈরি। বুঝতে পেরেছেন? যে ওখানে এসে করতো, এই গায়ে দুধ দিত। তখন চাষি এসে দেখলো যে আমার গায়ে কেন দুধ হয় না, তখন একদিন রাত্রেবেলা দেখতে পেয়েছে আপনার দরজা খুলে গেল, এসে জঙ্গলে এসে গায়ে এসে দুধ দিচ্ছে। দেখতে পেন তখন এইভাবে জানাজানি হওয়াতে নাটোরের রানী ভবানী, এখানেও নাটোরের রানী ভবানী, হ্যাঁ নাটোরের রানী ভবানী জানতে পারে, তখন জঙ্গল কেটে এখানে শিব মন্দির স্থাপন করেন। আচ্ছা, এখন এখানে একটু একটু ইট আছে, এ দেখেন পাথরের চৌকাঠ। আগে পাথরের দরজা ছিল আগে, কিন্তু এখন তো করা হলো কাঠে। ও চৌকাঠগুলো সব পাথরের? পাথরের সকল সেই যুগে। তাই নাকি? এই দরজাটা পরে কাটা হচ্ছে। আচ্ছা অসুবিধার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে সেই পাথরের ছিল। আর এগুলো এতটুকু যদি পুনেনটা দেখতে পাচ্ছি এতটুকু ছোট ছোট চুনসুরকি দিয়ে করা আছে। চুনসুরকি দিয়ে, তলাটায় গোটাটায় পাথরের তৈরি। আর দেখতে পাবেন অনেক ওই গাছতলায় অনেক কিছু পাথর পড়ে আছে। আর এখানে একটা পাথরের আসন ছিল, আমার দাদু এসে বসে পুজো করতে। আপনার তাহলে মানে সেই দাদুর থেকে এখানে? আমাদের না, দাদুর বাবা দকৈলাল আচার্য। আচ্ছা, তার বাবার নাম ছিল ত্রিলোচন আচার্য। হ্যাঁ, তারপরে পুজো করেছে যোগেশচন্দ্র আচার্য। যোগেশচন্দ্র বাবার নাম হচ্ছে দকৈলাল আচার্য। তারপরে পুজো করেছে ধীরেন্দ্রনাথ আচার্য, ঈশ্বর ধীরেন্দ্রনাথ আচার্য। তার বাবার নাম ঈশ্বর যোগেশচন্দ্র আচার্য। বর্তমানে আমি পুজো করছি এখন। আমার নাম হচ্ছে শরণন আচার্য, পিতা ঈশ্বর ধীরেন্দ্রনাথ আচার্য। আমার ভাইও এখানে আসে দেখা, নসিপুর রাজা দেখতেন। এই নসিপুর রাজার আন্ডারে এখানে ছিল শশীভূষণ চট্টোপাধ্যায়, তিনি সব এইসব দেখাশোনা করতেন। আচ্ছা,
তা সর্বশেষ শশীভূষণ চট্টোপাধ্যায় দেখাশোনাটা হ্যাঁ করতেন। করতেন। করার পর নসিপুর রাজার সময় শশীভূষণ চট্টোপাধ্যায় কিভাবে মামলা হয়, আচ্ছা, বিরোধ হলো একটা। কিভাবে মামলা হয় সেটা আমার জানা নাই, আচ্ছা। আপনাকে লিখিত কিছু দেখাতে পারবো না। হ্যাঁ 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 হ্যাঁ। আর মামলা হয় তখন শশীভূষণ চট্টোপাধ্যায় জিতে, হাইকোর্টে জিতে। শশীভূষণ এখন বর্তমানে সেবায়ত হচ্ছে প্রদ্যুৎ কুমার ব্যানার্জি। আচ্ছা। আর শশীভূষণ চট্টোপাধ্যায়ের কোনো সন্তান সন্ততি ছিল না। হুম হুম তার 2 ভাগ্নি ছিল, হুম পঙ্কজ বাসিনী ব্যানার্জি আর শ্মশান বাসিনী চ্যাটার্জি। আচ্ছা। তাদেরই হচ্ছে নাতি হচ্ছে তার ছেলের নাম ছিল শিশির ব্যানার্জি, তার ছেলে হচ্ছে একমাত্র ছেলে হচ্ছে প্রদ্যুৎ কুমার ব্যানার্জি। আচ্ছা, আর সেই থেকেই চল চলে আসছে। শ্মশানবাসীর 2 ছেলে, তপ্পনাথ আর ভূতনাথ, তাদের সব ছেলে আছে। আপনার তো ভালো তথ্য মনে আছে অনেক। হ্যাঁ আপনার অনেক তথ্য মনে আছে তো। হ্যাঁ, তথ্য আমাদের মনে দাদু এইভাবে রাখতে হয়, অনেকে এসে প্রশ্ন করে তো। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এটা যাক, খুব সুন্দর লাগলো। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।